ওভার ভেসেলে শোন যে বুর্গ, সেই বুর্গটাতে পৌঁছাই গেছি। তো ক্যাসেলটার মোটামুটি এইটা আসলে একেবারে ঠিক এন্ট্রান্সের একটা জায়গা। সো এটা অবশ্য মেইন এন্ট্রান্স বোধ হয় না, এটা আসলে একটা সাব এন্ট্রান্স। তো এইখান থেকে মোটামুটি আমি ক্যাসেলের মেইন অংশটাতে যাব। তো এইখানে একটা কাপল আছে যারা আসলে মোটামুটি আমার আগেই ছিল, এদেরকে ফলো করলে হয়তো আমি তখন ক্যাসেলটাতে পৌঁছা যেতে পারতাম। হ্যালো। সো আমি ক্যাসেলটাতে এখন বড় একটা অংশ যাব, যতটুকু যাওয়া যায়, কারণ যেহেতু মোটামুটি আমি মেইন ক্যাসেলের ভিতরে চলে আসছি। ভিতরে যাওয়া যাবে কিনা যায় না, কারণ এইসব ক্যাসেলগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। এবং আমি না মানে আমার কাছে একটা বড় একটা প্রশ্ন যে এইখানে ওই সময় আসলে ক্যাসেল কেন বানাইছিল। আসলে সেই সময় ক্যাসেল বানানোর কি খুব প্রয়োজন ছিল এখানে? হ্যাঁ, তখনকার সময় প্রয়োজন ছিল। অবশ্য সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে ইচ্ছে করলে আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন, কিন্তু গাড়ি নিয়ে আসলে, যেমন এই যে দেখেন অনেকে গাড়ি নিয়ে আসছে ক্যাসেলে, গাড়ি নিয়ে আসলে ক্যাসেল আসার যে মজাটা, সেই মজাটা আপনারা পাবেন না। আমি রেকমেন্ড করবো পায়ে হেঁটে আসার জন্য। সো আমরা এইখানে যেমন কিছু কিছু জার্মান মোটামুটি একেবারে সাইকেল নিয়েও চলে আসছে। তা আমি একটু আগে এই কাপড়টাকে দেখছিলাম আর কি, ওরা আসতেছিল, আমি তো জানতাম না যে ওরা আসলে এখানে যাবে। তাহলে হয়তো আমি ওই দিক দিয়ে আসতাম ওদেরকে ফলো করে, এবং নামার সময় হয়তো ওই দিকে নেমে যেতাম। ওটা আসলে ভালো একটা আইডিয়া হতো। যাই হোক, এইখানে অনেকে মানে একেবারে স্যুট টুট নিয়ে আসতে, আসলে কেন নিয়ে আসতে আমি জানি না। এখানে কি থাকা যায় কি না, বা এখানে হোটেল আছে কি না আমি জানি না। আচ্ছা, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা মোটামুটি 100% শিওর। ও, এখানে একটা হোটেল আছে, যেমন এই যে দেখেন এইখানে লেখা আছে হোটেল। ইচ্ছা করলে আপনারা এইখানে এসে থাকতে পারবেন। এইখানে রেস্টুরেন্টের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর দামটাও দেওয়া আছে। তো এইটা সম্ভবত এখন আর ক্যাসেল সেভাবে নাই, এটা আসলে মোটামুটি মনে হয় পুরো রেস্টুরেন্ট করা হয়ে গিয়েছে। যে এইখানে আসলে বুর্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অফ শোনবুর্গ, এবং এখানে দেওয়া আছে কোন প্রোডাক্টের কী দাম। এগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমি এই পাশ থেকে আসলে একটু দেখার চেষ্টা করব যে আসলে এই পাশ থেকে কেমন দেখা যায়। ওয়াও, এই পাশ থেকে ওভার ক্যাসেল কিছুটা অংশ দেখা যায়। আমি জানি না যে এই জায়গাটা আসলে আমি ঢুকতে পারবো কিনা। আমি তো ঢুকে গেছি, যদি বলা যায় যাওয়া যাবে না তাহলে হয়তো আমি বেরোয় যাব। সো এই জায়গাটা হলো একেবারে ভিউ, এখান থেকে ভিউটা হলো ওভার ভেসেলের ভিউ। এটা আসলে ওভার ভেসেলের লাস্ট মাথা। এই নদীটার নাম হলো রাইন নদী, যেটা আপনাদের আগেই বলছি। আমি আসলে চেষ্টা করব ভিতরে ঢোকার, চেষ্টা করব যতটুকু আমি অ্যাজ এ জেনারেল পার্সন হিসাবে দেখার। তারপরে যদি দেখতে না দেয় তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, সুন্দর। এবং এই জায়গাগুলো আসলে হোটেল বানানো একটা ভালো আইডিয়া, কারণ এই জায়গাগুলোয় অনেক মানুষ আসলে টাইম স্পেন্ড করতে চায়, যেটা আসলে একটা ভালো উদ্যোগ। কারণ হলো এইখানে রক্ষণাবেক্ষণ একটা ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে। তো এই পাশে আসলে বড় একটা দেয়াল আছে। এই দেয়ালটা হয়তো সেই সময়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট জায়গা ছিল, কিন্তু এখন ইম্পর্ট্যান্ট জায়গা না। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বেশিরভাগই হলো হোটেলের রুম। আপনারা এইখানে যদি এসে একটা রাত থেকে যান, এটা ব্যাড আইডিয়া হবে না, খুব সুন্দর একটা আইডিয়া হবে। তো আমি জানি না যে আসলে আমি কতটুকু পর্যন্ত ঢুকতে পারবো, কারণ হলো আমি তো ঢুকতে ঢুকতে অনেকটা পথে ঢুকে গেলাম। আচ্ছা, এটা আসলে ক্যাসেলের ভিতরের অংশটা, যেখানে অলরেডি আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি। আমাকে যতটা সময় পর্যন্ত না করবে যে আমি আসলে ঢুকতে পারবো না, ততটা সময় পর্যন্ত আমি ঢোকার চেষ্টা করব। তো এইখানে সুন্দর একটা বসার জায়গা আছে, হেভি সুন্দর একটা জায়গা, বসার জায়গা, এবং ক্যাসেলগুলো অনেক সুন্দর। আচ্ছা, এইখানে যেমন দেওয়া আছে আসলে কোন পাশে মিউজিয়াম, কোন পাশে টয়লেট, এবং এটা আসলে ইতিহাসের মাঝখানে থাকা।
খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, আমি সুন্দর জায়গাগুলা উপভোগ করার আগে স্থান উপভোগ করতে চাই। এটা আসলে শোন বোর্ড থেকে ওভার ভেসেলটা দেখা, যদিও আসলে খুব অল্প একটা অংশ দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে একটা মাঠ আছে, ফুটবল মাঠ আছে, পাহাড়, নদী, ওভার ভেসেল, ওই জায়গাটার আলাদা একটা নাম, সেই জন্য আসলে আমি এইভাবে বললাম। তো এখান থেকে হোটেল সব কিছু ব্যবস্থা করা হয়েছে। ইটস এ ভেরি নাইস প্লেস এবং খুব ভালো উদ্যোগ। আপনারা যে কেউ ইচ্ছা করলে এখানে আসতে পারেন এবং মোটামুটি দেখতে পারেন এরকম সুন্দর একটা জায়গা। আমি আসলে চাই নাই আসলে মানুষকে ডিস্টার্ব করার জন্য, সেই জন্য ওই জায়গাটা আসলে আমি এত কথা বলি নাই। কিন্তু একটা জায়গা থেকে আসলে আপনারা ওভার ভেসেল, ফুল ওভার ভেসেলটা দেখতে পারবেন। যে জায়গাটা আসলে আমি এখন আছি, এখান থেকে একেবারে ফুল ওভার ভেসেল একটা ক্যামেরা নিয়ে আসতে পারবেন। যদিও আসলে একটা ক্যামেরা নিয়ে আসা পসিবল না, রাইট সাইড লেফট সাইড আছে, সো দুইটা ক্যামেরা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন শোন বোর্ড যেই ক্যাসেলটা, এবং এইটা হলো ওভার ভেসেল, যেটার কথাই আসলে আমি অনেক সময় বলছিলাম, যেখানে আসলে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। এইটা আসলে ফুটবল মাঠ, কেউ ইচ্ছা করলে খেলাও দেখতে পারবেন যদি খেলা হয় এখানে। যদি আসলে এটা রিজিওনাল মাঠ, এখানে কোনো আন্তর্জাতিক খেলা হয় না, কিন্তু দুইটা সিটি টু সিটি খেলা হয় মাঝে মাঝেই। এবং এইখান থেকে আপনারা রাইন নদীটা দেখতে পাচ্ছেন, রাইন নদীর মাঝখানে চর পড়ে গেছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এবং এই রাইন নদীর মাঝখানে একটা ক্যাসেল আছে, যেটাতে আপনাদেরকে একদিন নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন বরাবর, আমার হাত বরাবর ওইখানে একটা ক্যাসেল আছে, ওইটা আসলে নদীর মাঝখানে, অসম। এবং এই পাশ থেকে ক্যাসেলের আরেকটা অংশ দেখা যাচ্ছে, হয়তো অন্ধকার লাগছে কিছুটা পথ। আমি মোটামুটি ওভার ভেসেলে যে শুনবো ক্যাসেল, সেই ক্যাসেলটাতে আধা ঘন্টা সময় আসলে কাটাইলাম। আমার আসলে ভালোই লাগতেছিল খুব। হোটেল কাম ক্যাসেল কাম হোটেল, খুব সুন্দর। আপনারা যারা আসলে খুব সুন্দর সময় কাটাতে চান, এই হোটেলটাতে এসে থাকতে পারেন। যারা বাংলাদেশ থেকে ইউরোপে হানিমুন প্যাকেজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ক্যাসেলটা আসলে ভালো একটা অপশন। একবারে খুব বেশি আইসোলেটেড, ইন্টারনেটের বাইরে, সবার কাছ থেকে, দুনিয়ার বাইরে। আপনি আপনার পার্টনারের সাথে আসলে খুব বেশি ভালো সময় কাটাতে পারবেন। তো আমি এখন একটা সোজা পথে নেমে যাব। সোজা পথে নেমে যাব এই জন্য যে পথটা সোজা এই জন্য না, এই জন্য নেমে যাব যে আমি আরেকটা পথ দিয়ে আসলে নেমে যেতে চাচ্ছি। তো আমি নেমে যাওয়ার আগে আসলে ক্যাসেলের আরেকটা অংশে একটু যেতে চাচ্ছি, যে অংশটা আপনাদেরকে একটু দেখাই। এই অংশটা এই জন্য আসতে চাচ্ছি যে এই পাশ থেকে আসলে আরেকটা সাইড দেখা যায়। সো এইটা আসলে একটা রেসিডেন্সিয়াল হাউস, এখানে আসলে সবাই ইচ্ছা করলে ঢুকতে পারবে না। আমার যতটুকু ধারণা, এইখানে যারা হোটেলে যারা আছে তাদের থাকার এটা একটা ব্যবস্থা। এবং আমি এই পাশ থেকে সুন্দর একটা ভিউ আছে, যেহেতু রেস্ট্রিক্টেড করে দিয়েছে একটা এরিয়া, ওর ভিতরে যাওয়া যাবে না। তো ওভার ভেসেলের পাশে যে গ্রামটা দেখিয়েছিলাম, সেই গ্রামের পাশে যে আঙুর খ্যাত, সেই আঙুর খ্যাতগুলো এখান থেকে দেখা যাচ্ছে। গ্রামটাও ছোটো একটা অংশ দেখা যাচ্ছে, রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা যদি একটু ভালো করে দেখেন। তো এই পাশ থেকে মোটামুটি আরেকটা এরিয়া দেখা যাচ্ছে, আমি ওই এরিয়াটার নাম জানি না, কিন্তু হয়তো একদিন ওইদিকেও যাব যদি সময় হয়। ওই পাশে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, এবং দূরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, হয়তো কোনো একদিন ওই দিকেও যাব। সো আমি এই ক্যাসেল থেকে মোটামুটি কুইট করছি। কুইট করে আসলে সোজা পথে নেমে যাব, তারপর আসলে ওভার ভেসেলের পুরো শহরটা একটা চক্কর দিব, আপনাদেরকে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব। আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি কেউ আসেন, আপনাদের জন্য যদি খুব বেশি হ্যাকটিক হয়ে যায় অথবা খুব বেশি মানে কঠিন হয়ে যায়, তাহলে আপনারা এই সোজা পথটা দিয়ে উঠতে পারেন। এবং যে পথটা দিয়ে আমি উঠেছি, হ্যাঁ, সেই পথটা দিয়ে আসলে আপনারা ইচ্ছা করলে নামতে পারেন। এবং আমি এইটুকু বলে রাখি, আমি এই যেই আমার ব্লগটা, সেই ব্লগটা হয়তো দুইটা পার্টে ভাগ করব। একটা হলো আমি যেই ক্যাসেলে এসেছি সেইটা আসলে একটা পার্ট, মানে ফুল ক্যাসেলটা নিয়ে একটা পার্ট করব। আর একটা হলো নর্মাল ওভার ভেসেলের যে এরিয়াটা দেখানোর চেষ্টা করব, সেইটা নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করব।
তো কিছু কিছু পার্ট একটু আনইউজুয়াল মনে হতে পারে এর পরের পার্টটা কোথায়। তো আপনারা দুইটা পার্ট যখন দেখবেন তাহলে আসলে মোটামুটি আপনাদের ভিতরে একটা ম্যাচিং হয়ে যাবে যে আসলে আমি এই পার্টটা ফুল দেখেছি। আচ্ছা, এই পার্টটা হলো যেটা হলো যে পথটা দিয়ে উঠে এসেছি, এটা আসলে অসাম সুন্দর। আমি ইয়ং জেনারেশনকে খুব বেশি রেকমেন্ড করবো এই পথটা। আর যারা আসলে মনে শারীরিকভাবে ইয়ং কিন্তু মনগতভাবে এত ইয়ং না, তারা আসলে এই পথটা দিয়ে আসতে পারেন, যেটা পথ দিয়ে আসলে আমি নেমে যাব। তো আমার নামার পিছনে একটা কারণ হলো আমি আসলে আরেকটা পথ দেখতে চাচ্ছি, কারণ নামতে আমার ওই দুইটা পথ দিয়েই আসলে কোনো কষ্ট হওয়ার কথা না। সো আপনারা ইচ্ছা করলে এই পথটা দিয়ে উঠতে পারেন এবং আমি যে পথটা দিয়ে এসেছি সেই পথটা দিয়ে আসলে নামতে পারেন। তো এইখানে অনেকেই আসলে আগে থেকে বুক করা হোটেল বুকিং দিয়ে মোটামুটি চলে এসেছে এখানে একটা নাইস উইকেন্ড কাটানোর জন্য। এবং এইখানে সবার গাড়ি রেখে দেওয়া হয়েছে এবং যাদের হোটেলে রিজার্ভেশন আছে তাদের হোটেলের পাশেই একটা মোটামুটি সুন্দর একটা পার্কিং লট আছে। তো আশা করি এই পথ দিয়ে নামার ক্ষেত্রে আমার খুব বেশি অবস্ট্রাগল হবে না, আমি হয়তো সহজেই নেমে যেতে পারবো। দেখা যাক কতটুকু সহজে আমি নামতে পারি। সো যেতে যেতে হয়তো কিছুটা রেসিডেন্সিয়াল এরিয়া পাওয়া যাবে, কারণ আমি একবারে ঠিক সামনেই আমার একটা রেসিডেন্সিয়াল এরিয়া পাচ্ছি। আমি চাই না আর কোনো ধরনের স্পয়লার পাইতে, কারণ হলো নামার পরেই আসলে আমি একটা স্পয়লার পেয়েছি। স্টিল নাম আমি ওই জিনিসটা ভুলতে পারতেছি না, কারণ হলো ব্যাড বিহেভ কারোই পছন্দ না। তো নামার পথটা খুব সুন্দর এবং ছায়াময়, কারণ হলো দুই পাশে প্রচুর গাছ, সেই জন্য আসলে রৌদ্র খুব ব্যাপক থাকার ফলেও আসলে সেইভাবে রৌদ্র লাগছে না আর কি। সো নামাটা আমার মনে হয় আরামদায়কই হবে, দুই সাইড দিয়ে নামাটা আরামদায়ক। সো এই সাইডটা আসলে বেশি আরামদায়ক, কারণ এই সাইডে কোনো অবস্ট্রাকল নাই, একেবারে ডিরেক্ট নেমে যাওয়া যাবে। সো আমার নামতে বেশি খুব কষ্ট হবে না, হয়তো 10 মিনিট লাগতে পারে একেবারে যেই ওভার ভ্যাসেলের যে শহরটা সেই শহরটাতে ঢুকে যাওয়ার জন্য। আমি বারবার শহর বলছি, এটা আসলে গ্রামও আপনারা বলতে পারেন, কারণ হলো জার্মানির গ্রাম আমাদের বাংলাদেশের মতো টিপিক্যাল গ্রামগুলোর মতো না, কিন্তু এইখানেও গ্রাম আছে এবং অনেক জায়গায় রোড ঘাট একেবারেই ডেভেলপ না, এরকম অনেক জায়গা আছে। সো বাংলাদেশে থেকে তো আমরা চিন্তা করি সবসময় যে একেবারে প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন একবারে ডেভেলপ থাকবে, কিন্তু সত্যিকারের ক্ষেত্রে উন্নত দেশগুলোতে এরকম কিছু রাফ এরিয়া আছে, যেটা আসলে আমরা বিদেশে আসার পর আসলে বুঝতে পেরেছি। তারপর আমাদের বাংলাদেশ যদি দুর্নীতি না করতো তাহলে আমাদের বাংলাদেশ খুব বেশি দ্রুত সুপারসনিক গতিতে ডেভেলপ হয়ে যেত, কারণ হলো আমাদের বাংলাদেশের মেইন পাওয়ার হলো জনসংখ্যা, যেটা আসলে আমাদের জন্য আশীর্বাদ। যাই হোক, আমরা ওভার ভেসেলের দিকে এগিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথে দেখা হবে মোড়ে মোড়ে, যেখানে খুব এক্সাইটিং জিনিস থাকবে। তো নামার পথে এইখানে একটা আঙ্গুর বাগান আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো একেবারে আঙ্গুরগুলা ধরে গিয়েছে, মানে গাছের ভিতরে আঙ্গুর আছে। আপনাদের যদি একটু আঙ্গুর দেখাই, কারণ আমার আঙ্গুর দেখানোর আপনাদেরকে খুব শখ, সেটা হলো যে যদিও আসলে জায়গাটা আসলে খুব ডেঞ্জারাস, কারণ স্লিপ কেটে একেবারে যদি পড়ি তাহলে একেবারে নিচে, এবং ব্যথা পাওয়ার চান্স বেশি, অনেক বেশি, এবং মারা যাওয়ার চান্স তো 99%। তো আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আঙুর দেখাই আমি। এই যে দেখেন, এই যে আঙুর, এই যেটা আঙুর, এই আঙুরগুলোই মোটামুটি আরও কিছুদিন পরে উইন্টার আসতে আসতে আসলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি এইবার যেটা করব আর কি, সেটা হলো উইন্টারের সময় আপনাদেরকে আঙুর দেখানোর চেষ্টা করব। এটা হলো ফুল আঙুর বাগান, এই পাশেও আসলে আঙুর বাগান আছে, এগুলো আঙুর বাগান। ইচ্ছা করলে আপনারা ভিতরে ঢুকতে পারেন, ইচ্ছা করলে আপনারা খেতেও পারেন, কিন্তু অবশ্যই সেটা অনুমতি নিয়ে খেতে হবে, আদারওয়াইজ বড় ধরনের জরিমানা হয়ে যাবে। যাই হোক, যেই জন্য আসলে ভিডিওটা করছিলাম যে এইখানে একটা কার্ভ আছে, মোটামুটি হেভি কার্ভ, 180 ডিগ্রি সেলসিয়াস কার্ভ আর কি। তো এইখানে আবার সুন্দর একটা বসার জায়গা আছে, কেউ যদি এই দিক দিয়ে উঠতে যেয়ে মোটামুটি একটু হাঁপিয়ে ওঠে তাহলে এখানে একটা সুন্দর বসার স্থান আছে। এই বসার স্থানটা আপনাদেরকে একটু দেখানো। এখানে দুজন মানে এই যে দেশে আছে সেই যে দুই দেশের মানুষ বসে আছে, আমি এক্সাক্ট নাম বলতে পারছি না জাতিটার নাম কি, কারণ ওরা বুঝে ফেলবে যে ওদের ব্যাপারে কথা বলছি। সো এখান থেকেও আসলে সুন্দর একটা ভিউ এবং খুব রিল্যাক্সিং একটা ভিউ,
এবং আপনারা খুব ভালো করে জানেন এই দেশের মানুষগুলো আসলে খুব বেশি একটা জিনিস খেতে পছন্দ করে, বিয়ার খেতে পছন্দ করে। এখানে বসে অনেকে কয়েকটা বিয়ার খেয়ে ফেলে, আর আপনারা যারা একান্তই বিয়ার টিয়ার খাওয়ার অভ্যাস নাই তারা আসলে ইচ্ছা করলে একটা কোল্ড ড্রিঙ্কস এসে এখানে এসে খেতে পারেন। যাই হোক, আমি নেমে যাচ্ছি আবার ওভার ভিসেলের দিকে। দেখা হবে আর একটা চক্করে। আমি মোটামুটি ওভার ভেসেলের যে শহরটা, সেই শহরটাতে পৌঁছে গেছি। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন, সেটা হলো রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখন আপনাদেরকে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করব ওভার ভেসেলের কিছু কিছু জায়গা, যেহেতু আসলে বেশিরভাগই হলো রেসিডেন্সিয়াল এরিয়া। তারপর আসলে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ হয়তো আর কোনো দিন আসবো কি আসবো না সেটা তো জানি না, কিন্তু ঘুরে দেখাইতে তো সমস্যা নেই। মাঝে মাঝে জার্মানিতে ছোট ছোট ফল পাওয়া যায়, তো একটা ফল কামড় দিতে যায় একবারে আমার মুখটাই একেবারে নষ্ট হয়ে গেছে। এইখানেও আসলে কিছু ফল আছে কিন্তু যেটা পারা যাবে না, পারা গেলে হয়তো খাইতে পারতাম। যদিও আসলে এই পাশটা হলো এইখানে কিছু বাড়ি আছে, সেই বাড়ির ব্যাকইয়ার্ড আর কি। এই ব্যাকইয়ার্ডে তারা আসলে ফল গাছ করছে। তো এখানে ডেফিনেটলি অনুমতি নিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু ওইখানে আসলে অনুমতি নেওয়ার জায়গা নেই। যদিও আমি কিছু খাইনি, আমি টেস্ট করার চেষ্টা করছি কিন্তু খাইতে পারিনি। এটা আসলে একটা কিন্তু ব্যাকইয়ার্ড, বাড়ির ওইগুলো হলো বাড়ির সামনে হলো রাস্তা। তো জার্মানিতে একটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আসলে আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি, সেটা হলো একটা বাড়ির সামনে রাস্তা থাকে, তারপর বাড়িটা থাকে একেবারে রাস্তা ঘেঁষাঘেঁষি, তারপর পিছনে একটা বড় ব্যাকইয়ার্ড থাকে। বেশিরভাগ বাড়িগুলোই এরকম থাকে, এবং ওদের যে দোতলা বাড়িগুলো থাকে এগুলো আসলে বেশি হেভি কমন, যেটা আসলে জার্মান বাড়ি নামে পরিচিত। এই ধরনের বাড়ির অনেক ধরনের মোটামুটি শেপ আছে, যেটা আসলে আমি ফ্রাঙ্কফুট একটা ভিডিও আছে, তো আপনারা ওইখানে যে বাড়ির কিছু একটা মানে কী ধরনের শেপ থাকতে পারে ওই ধরনের একটা ভিডিও বানিয়েছিলাম, আপনার ইচ্ছা করলে ওইখানে দেখতে পারেন। যাই হোক, আমি থাকি হলো একটা অ্যাপার্টমেন্টে, কিন্তু এইটা আসলে খুব বেশি কমন না, এবং জার্মানরা মনে হয় লাইকও করে না।